হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আমি ঘুরতে যাচ্ছি। আচ্ছা, আপনারা বলেন তো আমি কোথায় যাচ্ছি? দাঁড়ান, আমি বলতেছি। আজকে আমি যাচ্ছি আমাদের জামালপুরের রৌমারী বিলে। আচ্ছা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা কি কখনো গিয়েছেন? যাই হোক, আজকে ছিল শুক্রবার মানে তো ছুটির দিন, আর ছুটির দিনে হচ্ছে আমরা কোথাও না কোথাও ঘুরতে বের হই। এরই জন্য আজকে ছুটির দিনে আমরা বের হয়ে গেলাম দূরে কোথাও যাব বলে। আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু বিকাল দিকে বৃষ্টি ছিল না বললে আমরা ঘুরতে বের হয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা অটো করে এখন যাচ্ছি। রাস্তার পাশে দেখলাম একটা স্কুল। এই স্কুলের নাম হচ্ছে জাওগড়া উচ্চ বিদ্যালয়। গ্রামের দিকে গেলে কিন্তু এরকম দোকানের সামনে এরকম টং পেতে সবাই টিভি দেখে। এই দৃশ্যটা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন আমরা রৌমারী বিলে কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে আমাদের জামালপুর জেলায় রৌমারী বিল, টুপকার চর। এর আগের বছর যখন আমি এসেছিলাম তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানি ছিল, মানে যে দেখতে পাচ্ছেন রাস্তা সমান পানি ছিল, কিন্তু এবার পানির পরিমাণ একদমই কম। গাইস, আমরা হচ্ছে রৌমারী বিলে আসছি, মানে আসা মাত্রই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা কোথায় যে দাঁড়াবো বুঝতেছি না। স্পিড বোটে উঠবো, বৃষ্টি থামলে উঠতে হবো। ওয়াও, ক্যামেরা স্মাইল অ্যাকশন ফোকাস করো। দেখেন এদিকে পুরোটা রাস্তা একদম জ্যাম হয়ে আছে, কত পরিমাণ মানুষ এখানে ঘুরতে আসছে। মানে রাস্তা দিয়ে যে হেঁটে যাব এই জায়গাটুকুও নাই। তো আমরা এখানে ফার্স্টে স্পিড বোটে উঠতে চাইছিলাম, কিন্তু স্পিড বোটে জন প্রতি 100 টাকা করে ভাড়া যাচ্ছিল, যেটা অনেক বেশি মনে হয়েছে। কারণ জায়গা যেহেতু অল্প, এত অল্প জায়গা দিয়ে মানে এত অল্প জায়গার মধ্যে ঘুরে 100 টাকা দেওয়াটা হচ্ছে বেশি হয়ে যায়। পরে হচ্ছে আমরা একটা নৌকায় উঠি, বড় একটা নৌকায়। এই নৌকায় মাত্র 50 টাকা করে নিয়েছিল জনপ্রতি। দর্শক, এখন আমরা আছি নৌকার ভিতরে। নৌকায় মাত্র 50 টাকা করে উঠেছি, এখন নৌকা ছাড়ার অপেক্ষায় আছি। এ দেখেন, তো এরপর হচ্ছে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেকক্ষণ এখানে থাকলাম, ভিডিও করলাম, ছবি তুললাম। তো এখন আমরা হচ্ছে চলে যাব, এর জন্য রওনা দিয়েছি। এখানে আমরা একটা অটো নিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো রাস্তার মাঝখানে দেখতে পেলাম যে একটা প্রাইভেট কারের জন্য এখানে প্রচুর পরিমাণে জ্যাম লেগেছে।